কষ্ট করেন কোরআনের জন্য, কষ্ট হোক, আটকে যান, শব্দটা ভালো করে উচ্চারণ না হোক, আপনি দুনিয়াতে বসে বসে কষ্ট করে করে উচ্চারণ করবেন, আল্লাহ পাক আরশের মধ্যে বসে বসে আপনার সেই কষ্ট দেখে দেখে মুস্কি হাসা আসে। ছোট ছেলে, সে আপনার বড় বোঝাটা বহন করতে পারে। আপনার ছেলেটা একটু করে যদি কষ্ট করে আপনাকে ভারী করে একটা জিনিস দেওয়ার জন্য আপনার অন্তরটা খুশি হয়ে যাবে, আমার ছেলে অনেক কষ্ট করতেছে, এ পারতেছে না, এ পারবে না, আপনি জানেন। আমাদের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আমি বলতেছি না আপনি 40 দিন অংশগ্রহণ করবেন, 40 দিন অনেক বড় হয়ে যাবেন, বাকি হায়াত যতটুকু আছে কমাস কম আপনার যে সমস্ত কাজগুলো আছে, আপনার যে সমস্ত দায়িত্বগুলো আছে, সেখানে একটা দায়িত্ব, একটা কাজ এটা রাখেন, আমি কোরআনকে ঠিক করবো, কোরআনকে বোঝার চেষ্টা করবো। কোরআন আপনার ঠিক না হোক, হয়তো কোরআন আপনার ঠিক হয়নি, আপনি চেষ্টা করছেন, মারা গেছেন, আজকাল চলে আসছে, দুনিয়া থেকে চলে গেছেন, আচ্ছা আল্লাহ পাক আপনাকে মাফ করবেন? হাদিসের মধ্যে আছে, বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। কেউ যদি আল্লাহকে তালাশ করার জন্য হাঁটে, আল্লাহ বলেছে আমি রহমতের কোলে তাকে নেওয়ার জন্য দৌড়াই। সেজন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে পারি না। এই লাইন থেকে কত মানুষের এলান করা হয়। একদিন আমাদের এক উস্তাদ বলতেছে, বলে একজন ব্যক্তি মারা গেলে সর্বপ্রথম মানুষ কি করে জানো? বলে কি করে? বলে যে সুনামের জন্য মানুষ এত কিছু করে, বলে মৃত্যুর পর সর্বপ্রথম নামটা নেওয়া বলে বাদ দিয়ে দেয়। আচ্ছা কেউ যদি মারা যায়, আপনি জিজ্ঞাসা করেন কিনা অমুক সাপ কোথায়, এরকম জিজ্ঞাসা করেন নাকি লাশ কোথায় জিজ্ঞাসা করেন? আমার কথা বুঝাতে পারেন এমন হয়। এর এলাকার মধ্যে যদি কোনো একজন বড় ব্যক্তি মারা গেছে, তারপরে সবার জিজ্ঞাসা করেন অমুক সাপকে কোথায় রাখছে, এই কথা জিজ্ঞাসা করেন নাকি লাশ কোথায় সেটা জিজ্ঞাসা করেন? নামও নেবেন আপনারা, লাশ বলবে যে। সেজন্য যে কথাটা বলতে চাচ্ছি, অনেক কিছু জানেন, অনেক জ্ঞানের অধিকারী, বলতে দিলে আপনার মুখে হয়ে ফুটে, কিন্তু আপনি কোরআনটা জানেন কিছু জানেন। সেজন্য এই এলাকার সমস্ত ভাইদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, একটা নির্দিষ্ট একটা সময় বের করে এরকম একটা যে কোর্স চালু হয়েছে আপনাদের এই মহল্লায়, এটাকে আরো কেমনে চাঙ্গা করবেন, সবাই এটা ট্রেনিং করে। এটা কোরআনের খেদমত। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে নিজে কোরআন শরীফ শিখে অথবা আরেকজনকে শেখায়। এই হাদিসটা আপনার ছোট্ট সুনামনি আসলে সেও পারে, আপনিও পারেন, তো বলে তো আমরা এটাকে সবচেয়ে দাম মনে করি। এটা আল্লাহ রাসূলের এক নম্বর মিশন ছিল যে মানুষ কোরআন তেলাওয়াত করা। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য, কমপক্ষে প্রত্যেকদিন, বেশি না হলে একবার। আমি আগেও এই কথাটা একবার বলেছি, কোরআনের মধ্যে 7টা মঞ্জিল আছে। 7 মঞ্জিল কেন? অনেক উলামায়ে কেরামের নাম লিখেছেন যে যখন একদম ইসলামের শুরুর যুগ ছিল, তখন তাদের ঈমান এত মজবুত ছিল যে অনেকে রাতে একবার কোরআন খতম করতেন, দিনে একবার কোরআন খতম করতেন। এরপরে মানুষের ব্যস্ততা বাড়তে বাড়তে অনেকে এসে বলতেছে আমরা তো একদিন এক খতম করতে পারছি না, একটু ভাগ করে করে করি। আপনি দেখবেন কোরআনের মধ্যে লেখা আছে মানে অর্ধেক অর্ধেক। তো অনেকে আজকে অর্ধেক করতেন, কালকে অর্ধেক করতেন, এভাবে 2 দিনে একটা কোরআনের খতম দিলেন। এরপরে অনেকের পক্ষে 2 দিনে দেওয়া সম্ভব হচ্ছে না, তারা 7 দিনে একটা খতম দেওয়ার জন্য কোরআনকে ভাগে ভাগ করে নিয়েছে, 7 ভাগে ভাগ করে নিয়েছে। যাদের পক্ষে 7 দিনেও একটা খতম দেওয়া সম্ভব হচ্ছে না, তারা 30 ভাগে ভাগ করে নিয়েছে কোরআনকে, এরকম আসলে একটা মাসে একটা কোরআনের খতম। সেজন্য আমরা
প্রত্যেকে চেষ্টা করব শুধু আমার বাবারা মুরব্বীরা ভাইয়েরা ট্রেন করবে সেটা না, আমরা যারা ইয়ং স্কুল কলেজের ছেলেমেয়েরা আছি আমরাও চেষ্টা করবো যে আমার সময়ের মধ্যে কিছু সময় আমি কোরআনের মধ্যে বের করার। আল্লাহ রাসূলের হাদিস সত্য, আপনি যদি কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন তো অনেক পুরস্কার হাদিস আছে। সবচেয়ে বড় পুরস্কার হলো এই যে কয়েকদিন আগে এক মুরব্বীকে কবরে রেখে আসছেন, আরো কিছুদিন আগে আরেক মুরব্বীকে কবরে রেখে আসছেন, যদি ওনাদের সাথে যদি কোরআনের সম্পর্ক যতটুকু জানি ছিল, তাহলে যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকে তাদেরকে একা একা কবরের মধ্যে রেখে আসতে হবে না। তারা সঙ্গী নিয়ে কবরে যেতে পারে, কোরআনকে নিয়ে কবরে যেতে পারে। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব একটু সময় বের করে এই কোরআনটাকে সহি করার জন্য, কোরআনটাকে ঠিক করার জন্য। আর যাদের কোরআন সহি হয়ে গেছে আমি তেলাওয়াত করতে পারি বুঝি, তাহলে চেষ্টা করবো যে 2-3 জন 4 জন মিলে, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদের একজনকে সামনে রেখে আপনি প্রত্যেক সপ্তাহে একদিন বা 2 দিন আমাদের অল্প অল্প করে আয়াতের ব্যাখ্যা করে করে শোনাবেন। সপ্তাহে একদিন করে 2 দিন করে, এটাও যদি সম্ভব যদি না হয় ওলামায়ে কেরাম থেকে বড় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ভালো একজন ব্যক্তির একটা অনুবাদ নিয়ে একটা তফসির নিয়ে আপনি বসে বসে সপ্তাহে এক আয়াতের অনুবাদ দেখে এটা আল্লাহ রাসূলের প্রথম মিশন ছিল। দ্বিতীয় নম্বর কি আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দ্বিতীয় যে কাজটি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই কাজ হলো তাসকিয়ায়ে নফস, অন্তরকে পরিষ্কার করা। কোন একটা ঘরকে পরিষ্কার করার জন্য 2টা কাজ করতে হয়, কিছু জিনিস খালি করতে হয়, কিছু জিনিস অ্যাড করতে হয়। কোন একটা ঘরকে পরিষ্কার করার জন্য 2টা কাজ করতে হয় না? সেখানে যদি মাকড়সা থাকে তাহলে এটা পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হয়, সেখানে যদি কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে সেটা পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হয়। সেটা আরো সুন্দর লাগার জন্য বাইরে থেকে দামি দামি বিভিন্ন শোপিস, কার্পেট ইত্যাদি আরো যেগুলো আছে সেগুলো নিয়ে এসে সেখানে। আমরাও আমাদের অন্তরকে যদি পরিষ্কার করতে চাই তাহলে আমাদেরকে 2টা জিনিস করতে হবে, একটা হলো তাহলিয়া আর একটা হলো তাহলিয়া। তাহলিয়া মানে কিছু জিনিস অন্তর থেকে বের করে দিতে হবে, আর তাহলিয়া মানে কিছু জিনিস অন্তরের মধ্যে অ্যাড করতে হবে। আমাদেরকে অন্তর থেকে কি কি বের করতে হবে? উলামায়ে কেরাম এর একটা লিস্ট দিয়েছে। 1 নম্বরে আমাদেরকে অন্তর থেকে বের করে দিতে হবে লোভ। লোভ কান্না না থাকে, লোভ সবার থাকে, লোভটাকে কন্ট্রোল করতে হবে। আজকে যত সমস্যা হচ্ছে সম্পূর্ণ লোভের কারণে হচ্ছে। আল্লাহ যাকে যতটুকু দিছে অতটুকুর মধ্যে যদি সে সন্তুষ্ট থাকতো, সে আরেকজনের জায়গা থেকে কোনোদিন দৃষ্টি দিত না। লোভের কারণে একজন আরেকজনের উপর আক্রমণ করে, লোভের কারণে একজন আরেকজনের বিরুদ্ধে তাবিজ করে, সেখান করে, বান করে, লোভের কারণে একজন আরেকজনকে শেষ করে। সেজন্য অন্তরের বড় লোভ, এটাকে আমরা অনেকে রূপ মনে করি না, অথচ এটা বড় একটা রূপ। আমরা মনে করি যে তো জেনা করাকে বড় গুনাহ, আমরা মনে করি যে মদ খাওয়াকে বড় গুনাহ, একটু গালি দিছে সেটা বড় গুনাহ। এগুলো গুনাহ, লোভ এটাও গুনাহ। সেজন্য হ্যাঁ, যেটা লোভ আছে লোভটাকে কন্ট্রোল করতে হবে। অনেকের কথা বলার লোভ আছে, অনেকের টাকার লোভ আছে, অনেকের খাওয়ার লোভ আছে। 3 লোভে মানুষকে মানুষের সামনে লাঞ্ছিত করে ফেলে। আমাদের এক উস্তাদ ছিলেন আল্লামা শেখ আহমদ সাহেব বারাকাল্লাহু ফিহি, হুজুরের কাছে আমরা মুবাশশির করেছি। হুজুর আমাদেরকে বলতেন, বলে 3 লোভের কারণে মানুষ লাঞ্ছিত হয়। 3 লোভের কারণে: কথা বলার লোভ, টাকার লোভ, খানার লোভ। সেজন্য আমরা লোভ থেকে, লোভ করা থেকে বিরত থাকবো। এই লোভ আল্লাহ যতটুকু দিয়েছে, আমার ছেলেকে আল্লাহ যতটুকু ভালো বানিয়েছে। 2 নম্বর হলো অতিরিক্ত আশা। বুখারী শরীফের 6000-এর দিকে একটা হাদিস, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, চতুর্ভুজ। এরপরে আল্লাহ রাসূল মাঝখানে একটা রেখা টানলেন। রেখাটাও চতুর্ভুজের যে বেষ্টনী আছে এর থেকে আমার বাইরে নিয়ে গেলেন। আমি একটু করে দেখাই এইভাবে,
তাহলে মাঝখান থেকে একটা রেখা টানে একদম অনেক দূরে নিয়ে গেছে। অনেক সময় সহজে বোঝার জন্য বিভিন্ন মেসাল দিয়ে উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বোঝাতেন।